আমার অত্যন্ত দুর্ভাগ্য, জীবনের সবচেয়ে বড় পরাজয়। আমি আমাদের জাহাঙ্গীর সাহেব সহ আমাদের অ্যাডমিন টিম নিয়ে আমরা কাজ করেছিলাম, আমরা ওনাকে বাঁচাতে পারিনি। তো এটি জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আমি 2008 সাল থেকে 2020 সাল পর্যন্ত তার সাথে সার্বক্ষণিক কাজ করেছি এবং এই যমুনা ফিচার পার্কের প্রতিটির পরতে পরতে তার সাথে হেঁটেছি। এবং এই যে যমুনা ফিচার পার্কের যে ডিজাইন রিডিজাইন বারবার হয়েছে, বিভিন্ন যে ফ্লোর গুলো ডিজাইন করেছি, অ্যাপার্টমেন্ট গুলো কনস্ট্রাকশন হয়েছে, 5 স্টার হোটেলে কনস্ট্রাকশন হয়েছে, হাজার হাজার ঘন্টা তার সাথে সময় কাটিয়েছি। তো আমি যেটি দেখেছি, তিনি যখন যেটা বলতেন সেটা করতেন। 5 স্টার হোটেল থেকে ভালো লেগেছে বলেছে, এর চেয়ে 4 গুণ বড় একটা করে ফেলবো, করার চেষ্টা করেছেন এবং প্রায় শেষের পর্যন্ত তিনি করে গেছেন। বসুন্ধরা সিটিতে গিয়েছেন, ভালো লেগেছে, তার চেয়ে 4 গুণ বড় একটা করতে হবে, করে দেখিয়েছেন। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্কে গিয়েছেন, বিভিন্ন কোম্পানির, তাদের চেয়ে বড়, দেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক তিনি করে দেখিয়েছেন এবং তার করাটা ছিল খুব অল্প সময়ের মধ্যে স্বপ্নের চেয়ে বড়। আমরা এক জীবনে যতটুকু স্বপ্ন দেখি, আমরা যতটুকু কল্পনা করতে পারি, তার চেয়ে অস্বাভাবিক বড় হচ্ছে তার সফলতা। আমি নিজে লেখালেখি করি, আমি একজন স্বপ্নচারী মানুষ, কল্পনায় অনেক কিছু দেখতে পাই। এটিকে আমরা বলি ভিজুয়ালাইজেশন, চোখের সামনে দেখা, মনশ্চক্ষুতে দেখা। আমি আমার এক জীবনে 1000 জীবনও ওনার যে যতটুকু সফলতা ততটুকু আমি কখনো কল্পনাও করতে পারি না। আমার একটা ছোট্ট ঘর যখন হলো, তখন আমার মনে হয়েছে আমি একটা বিশাল কিছু করে ফেলেছি। আমি যখন নিজের একটা গাড়ি কিনি, তখন মনে হচ্ছে আমি অনেক বেশি সফল হয়ে গেছি। তো এরকম ছোট ছোট জীবনের সফলতাগুলো নিয়ে নিজেকে খুশি রাখি এবং আমাদের মনে হয়, আমাদের সবারই মনে হয় যে আমরা অনেক বেশি কিছু করেছি আমাদের স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের চেয়ে বেশি। কিন্তু কল্পনা করুন, একটা মানুষ একেবারে প্রান্তিক জনগোষ্ঠী থেকে বেরিয়ে এসে তিনি মুক্তিযুদ্ধের সময় একজন সিপাহী ছিলেন, আর মৃত্যুর শেষ মুহূর্তে তার অধীনে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল লেভেলের লোকও কাজ করেছে, আমাদের মতো পিএইচডিধারী লোক কাজ করেছে, হাজার হাজার মানুষের জীবন জীবিকার কর্মসংস্থান দেখিয়েছেন, কর্মসংস্থান করে গেছেন। আজকে আমরা আমাদের সংসারে অনেকের দোয়ায় তিনি ব্যস্তবাসী হবেন, কারণ আমাদের হাজার হাজার মানুষের জীবন জীবিকা, আমাদের স্ত্রী সন্তান পরিজনরা বেঁচে আছেন তার কর্মের যে কর্মস্থল, সেই কর্মস্থলে আমরা খেটে খেয়ে বেঁচে আছি। এরকম হাজার হাজার মানুষের যাতে আজীবন যুগান্তরে যাতে বেঁচে থাকতে পারে, তিনি এক জীবনে সেটির ব্যবস্থা করেছেন। করোনা মহামারীতে নিজের সর্বোচ্চ ত্যাগ তিনি দিয়েছেন। আমি আমাদের এমপি সাহেবকে নিয়ে ছুটি গিয়েছি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কার্যালয়ে হেলমেটে, আমরা ছুটি গিয়েছিলাম স্বাস্থ্য অধিদপ্তরে, আমরা ছুটি গিয়েছিলাম র্যাবের সদর দপ্তরে, আমরা ছুটি গিয়েছিলাম পুলিশের হেডকোয়ার্টারে। মৃত্যু ঝুঁকি নিয়ে করোনায় যখন সবাই বাসায় থেকে বেরোচ্ছিল না, তিনি তখন তার নিজের সন্তানকে পাঠিয়েছে আমার সাথে জাহাঙ্গীরও ছিল। আমরা ট্রাকে ট্রাকে এখানে স্বাস্থ্য সামগ্রী ভরে আমরা সরকারি অফিসগুলোতে পিপি, স্বাস্থ্য সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এগুলো দিয়ে এসেছি। 10 কোটি টাকা, কতগুলো টাকা আপনি আমি যদি পাই কি করি, আমরা কি করবো সেটাই কল্পনা করতে পারি না। তিনি কিন্তু সাধারণ মানুষকে বাঁচানোর জন্য সরকারের তহবিলে 10 কোটি টাকা দিয়ে দিয়েছেন। তো এই মানুষের জন্য, যে করোনা মহামারীতে বাঁচানোর জন্য যিনি তার সর্বোচ্চ, এই পুরো বাংলাদেশের সকল শিল্প উদ্যোক্তাদের মধ্যে সবচেয়ে বড় ত্যাগ, সবচেয়ে বড় কন্ট্রিবিউশন তিনি করেছিলেন, অথচ আমাদের উদ্দেশ্যে নির্মম পরিহাস, সেই করোনায় তিনি চলে গেছেন। তার স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করেছি। তারা মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সাথে, চীনের একটি বিশাল হাসপাতাল টিমের সাথে সার্বক্ষণিক 24 ঘন্টা আমরা যোগাযোগ রেখে এবার কেয়ারের সর্বোচ্চ চিকিৎসা আমরা তাকে দিয়েছিলাম। বিশাল মেডিকেল টিম কাজ করেছে দেশে দেশের বাইরে, কিন্তু আসলে আল্লাহ পাক তার হায়াত আর নির্ধারিত রাখেননি, যার কারণে সর্বোচ্চ সতর্কতা এবং ত্যাগের বড় চেষ্টার পরও আমরা তাকে বাঁচাতে পারি। তো তিনি মৃত্যুর মাধ্যমে যেটি দুটি শিক্ষা আমাদের দিয়ে দিয়েছেন, একটি হচ্ছে, যেদিন তুমি জন্মেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমনই জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তিনি যখন মারা যায় তার আগ পর্যন্ত আমার স্ত্রী সন্তানরা আমার থেকে অনেক দূরে চলে গিয়েছিল, কারণ তারাও মৃত্যু ঝুঁকিতে ছিল। আমরা এভাবে যারা কাজ করেছি সবাই ঝুঁকিতে ছিলাম। আমরা শুধুমাত্র তার ভালোবাসার টানে জীবনের ঝুঁকি নিয়ে তার সাথে ছিলাম এবং সর্বোচ্চ চেষ্টা করেছি তাকে বাঁচানো। এই বাংলাদেশের প্রথম করোনা রোগীর কবর হয়েছে বনানী কবরস্থানে। সরাসরি আমি সিটি কর্পোরেশনের মেয়র আতিক সাহেবকে চাপ দিয়েছি, তিনি রাজি হচ্ছিল না। তৎকালীন প্রধানমন্ত্রীকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে প্রথম করোনা রোগীর কবর আমরা সেখানে দিই এবং কবরটা না কিনে, প্রথমে কেনার সুযোগ ছিল না, প্রসেসিং ছিল, আমরা তাকে কবর দিয়েছি এবং সৌভাগ্যবশত আমরা সেই কবরটা কিনতে পেরেছি। কিন্তু দেখেন, কায়েমি স্বার্থপর যারা মানুষ, তারা আন্ডার কনস্ট্রাকশন একটা কবরকে নিয়ে অনেক ঘটনা ঘটিয়েছে।
চ্যানেল 24 এর ফারাবি নামে এক সাংবাদিক অনেক রটনা রটিয়েছিল যে তিনি মৃত্যুর আগে সব দিয়ে দিতে চেয়েছে, যেটি সম্পূর্ণ মিথ্যা কথা ছিল। এ ধরনের কোনো অবস্থাই ছিল না। তা তিনি কেবিন থেকে যখনই আইসিইউতে যায় তখন থেকে অজ্ঞান ছিল। আমরা মিথ্যা বলবো না, আমরা কখনোই তার সাথে কথা বলতে পারি। কেবিন পর্যন্তই আমাদের কথা শেষ। আইসিইউতে তিনি সম্পূর্ণ স্যাটেশনে ছিলেন। তো যাই হোক, এই করোনা মহামারী আমাদের যে শিক্ষাটা দিয়েছে, এক হচ্ছে তার কর্ম। আজকে আমরা এই বিশাল সুবিশাল প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে, এখানে প্রতিটি ইট পাথর সাক্ষী হয়ে আছে। আমরা যারা তার উত্তরসূরিরা আছি, তার কর্মকে ধারণ করেছি, বরণ করেছি, লালন করছি, আমরা আছি। অর্থাৎ তিনি তার কর্মের মাধ্যমে যুগ যুগ ধরে জীবিত থাকবেন। আরেকটি হচ্ছে মৃত্যু অবধারিত, আমাদের সবাইকে যেতে হবে। এবং আমরা যা কিছু দেখে যাব এই নশ্বর পৃথিবীতে, সেটি আমাদের জীবনের ছোট্ট জীবনের যে ভ্রমণ, সেই ভ্রমণের সাক্ষী হয়ে থাকবে। তাই আমি সবার কাছে উদাত্ত আহ্বান, আমরা সবাই আমাদের হীনমন্যতার ঊর্ধ্বে উঠে আমরা আমাদের এই ছোট্ট জীবনকে একটি আশা, আনন্দ, শান্তি আর সুখ দিয়ে ভরিয়ে দিতে চাই। এবং আমরা পরকালের জন্য কিছু সঞ্চয় করি, এবং এই সময় যতটুকু আমরা আছি সবাইকে নিয়ে আমরা ভালো থাকি, ভালো কিছু রেখে যাই। এবং আমাদের মরহুম যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম স্যার, তিনি এই বার্তাটি দিয়ে গিয়েছেন। তিনি মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত কাজের মাধ্যমে বেঁচেছিলেন, কাজ করে গেছেন। করোনা মহামারীর সময়ও আমাদের প্রতিষ্ঠান খোলা ছিল। আমাদের যমুনা ফিউচার পার্কের স্বাস্থ্য বিভিন্ন পরিচর্যার অ্যাক্টিভিটিস গুলো ছিল, ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে অ্যাক্টিভিটিস ছিল। আমি সবাইকে আহ্বান জানাবো, আমরা সবাই তার জন্য দোয়া করব, অন্তর থেকে দোয়া করবো যাতে তিনি ব্যস্তবাসী হন, এবং আমরা নিজেরাও নিজেদের পরিবার পরিজনকে নিয়ে যাতে সততার সাথে একটা সুন্দর একটি কর্পোরেট পরিবেশ আমরা বজায় রাখতে পারি। যমুনা গ্রুপ যাতে উত্তর আমাদের সবার ভালোবাসা, আন্তরিকতা এবং পরম মমতার মাধ্যমে এগিয়ে যায়, এটি আমরা চেষ্টা করি। তাহলেই তার সারা জীবনের যে অসাধারণ অর্জন সেটি সার্থক হবে। আপনাদের সবাইকে আমার কথা শোনার জন্য বিনম্র কৃতজ্ঞ। ধন্যবাদ।